শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে। সিলেট বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড বাদে অন্য 8টি শিক্ষা বোর্ডে কোনো শিক্ষার্থীর 7টি, আবার কোনো শিক্ষার্থীর 8টি পত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছিল। স্থগিত থাকা বিষয়গুলো এসএসসির সংশ্লিষ্ট বিষয়ের ম্যাপিং করে নম্বর দেওয়া হতে পারে বলে আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে। আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গতকাল সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, স্থগিত থাকা এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলো বাতিল করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের আর বাকি বিষয়গুলোর পরীক্ষা দিতে হবে না। তবে এখন বাকি বিষয়গুলো কিভাবে মূল্যায়ন করব সে ব্যাপারে মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অধ্যাপক তপন কুমার সরকার আরও বলেন, করোনার সময়ও আমরা এইচএসসি সব বিষয়ের পরীক্ষা দিতে পারিনি। তখন এসএসসির বিষয় ম্যাপিং করে মূল্যায়ন করা হয়েছে। এবারও সেই পদ্ধতি অনুসরণ করার সুযোগ রয়েছে। তবে 8টি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা কিন্তু আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো দিয়েছে, আর ঐচ্ছিক বিষয়ের 2-3টা পরীক্ষা দিয়েছে। ফলে এসএসসির ফলাফল ও এইচএসসির নেওয়া পরীক্ষাগুলো মিলিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করলে তেমন সমস্যায় পড়তে হবে না। শিক্ষার্থীরা গত সোমবারও ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছিল। এরপর গতকাল সচিবালয়ের মধ্যে ঢুকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে জরুরি বৈঠকে বসেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনরা। তারা প্রথমে 11 সেপ্টেম্বর থেকে প্রকাশ করা সূচি স্থগিত করে আরও 2 সপ্তাহ পরে স্থগিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। আর পরীক্ষার সময় ঠিক রেখে বাকি বিষয়গুলো পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শিক্ষার্থীরা তা না মেনে বিক্ষোভ করতে থাকে। আন্দোলনের মুখে এক পর্যায়ে এইচএসসি ও সমমান স্থগিত পরীক্ষাগুলো বাতিল করা হয়। এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে সেই সিদ্ধান্ত শিক্ষার্থীদের পরে জানানো হবে বলে বলা হয়। এরপর গতকাল সন্ধ্যায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে স্থগিত পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।